উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, দিলীপের বিরুদ্ধে এফআইআর। এবার মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত ও সংবিধান লঙ্ঘনের দায়ে গ্রেফতার হতে চলেছেন মন্ত্রী দিলীপ ঘোষ। দর্শক দেখতে পাচ্ছেন দিলীপ ঘোষকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ। এদিকে আজ মুসলিমদের তুপের মুখে পড়ে দিলীপ ঘোষ স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে পুলিশের কাছে। পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্যে ধ্বংসলীলা, শুভেন্দু অধিকারীও ফেসেছে, মুসলিমরা ভয়াবহ রূপ ধারণ করে। মুসলমানরা এতটাই সক্ষম না দিলীপ ঘোষকে, না শুভেন্দু ঘোষকে, কাউকে না আমরা ভয় পাই। ভয় বলে কোনো বস্তু আল্লাহ তাআলা আমাদের তৈরি করার সময় আমাদের মধ্যে দেয়নি। যাবে নাহলে 2 মিনিট লাগবে এদের সোজা করতে। এত বাপের এত দম, এত ক্ষমতা, বলবে রেড রোডে আমি নামাজ পড়তে দেবো না, রেড রোডে আমি 7 দিন। এটা তো আমাদেরকে টিজ করা হচ্ছে। মুসলমান যদি নামাজ পড়তে যায় তাহলে পাকিস্তানে জায়গা খুঁজুক। সিপিএম কংগ্রেসকে সরিয়ে রাজ্যের প্রধান বিরোধী দলের আসন পেয়েছে বিজেপি। রাজ্যের শাসক দল তৃণমূলকে বেগ দিতে মাঠে ময়দানে এখন পদ্ম শিবিরের নেতারা। শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা এখন প্রধান মুখ। তবে একটা কথা দিলীপ ঘোষকে বলবো, দেখুন আজকে অভিষেক ব্যানার্জি পশ্চিমবাংলার সব থেকে বেশি প্রোটেকশন নিয়ে ঘুরতো, তাকে পচা ডিম যাচ্ছে, কেন অন্যায় করেছে বলে। দেখুন দিলীপ ঘোষ একটু দাবাং নেতা, দাবাং নেতা দাবাংয়ের মতো কথা বলেছে। এটা না বিজেপির নেতা হিসেবে বলেছে, না বিজেপি সরকার হিসেবে বলেছে। উনি দাবাং নেতা, দাবাংয়ের মতো কথা। পশ্চিমবঙ্গের রাজপথে ভয়াবহ তুপের মুখে পড়েছে দিলীপ ঘোষ। ভারতের মুসলিমদেরকে নিয়ে কটূক্তি করেছিল এবং নামাজকে নিয়ে কথা বলেছিল। এইটাকে কেন্দ্র করে এখন ভারতের প্রত্যেকটা মুসলমান একজুট হয়ে এই দিলীপ ঘোষের উপর আক্রমণ করে এবং দিলীপ ঘোষ অবশেষে গ্রেপ্তার হয়। আপনারা দেখতে পারবেন এই দিলীপ ঘোষের সর্বশেষ অবস্থা। এবং অন্যদিকে শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী দিলীপ ঘোষের পক্ষ নিয়েছিল। এইটাকে কেন্দ্র করেও এখন সরকারের বিরোধী আন্দোলনের ডাক দেয় পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ। শুভেন্দু অধিকারী ও ক্ষমতা হারা সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক কন্টিনিউ করবেন। মুসলমানরা এতটাই সক্ষম না দিলীপ ঘোষকে, না শুভেন্দু ঘোষকে, কাউকে না আমরা ভয় পাই। ভয় বলে কোনো বস্তু আল্লাহ তাআলা আমাদের তৈরি করার সময় আমাদের মধ্যে দেয়নি। যাবে নাহলে 2 মিনিট লাগবে এদের সোজা করতে। এত বাপের এত দম, এত ক্ষমতা, বলবে রেড রোডে আমি নামাজ পড়তে দেবো না, রেড রোডে আমি 7 দিন। এটা তো আমাদেরকে টিজ করা হচ্ছে। মুসলমান যদি নামাজ পড়তে যায় তাহলে পাকিস্তানে জায়গা খুঁজুক, এখানে হওয়া যাবে না। আমরা 40 কোটি মুসলমান যদি পাকিস্তানে চলে যাই, ভারতবর্ষ শেষ হয়ে যাবে। মুসলমানরা কি জিনিস ও জানে না। আজও তেল চাইলে মুসলমানকে যেতে হয়, গ্যাস চাইলে মুসলমানকে যেতে হয়, ফার্টিলাইজার চাইলে মুসলমানের যেতে হয়। আগে এই আমরা অপেক্ষা করছি হিন্দু মা বোনেরা যেই দিন ঝাঁটা নিয়ে এদের দৌড় করাবে, আমরা সেই দিন আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেবো। আমরা নিজের জন্য লড়তে চাই না, কিন্তু যেই দিন আমার সনাতনী ভাইরা সাহায্য চাইবে, আমার হিন্দু নমশূদ্র মতুয়া যাদের নাগরিকত্ব নিয়ে আরো বিষয় নিয়ে প্রতারণা করা হয়েছে, সিএতে এই করো, ওতে এই করো, লক্ষ্মী কি অন্নপূর্ণাতে এই করো, এই যে প্রতারণা চলছে, যেই দিন ওরা ডিসাইড করে নেবে যে আমার পাশে মুসলমান ভাইদের দরকার, এই বিজেপির অত্যাচার, এই আরএসএস এর অত্যাচার থেকে বাঁচতে চাই, মুসলমানরা জীবন দিয়ে তাদের রক্ষা করা যাবে, নাহলে 2 মিনিট লাগবে এদের সোজা করতে। এত বাপের এত দম, এত ক্ষমতা, বলবে রেড রোডে আমি নামাজ পড়তে দেবো না, রেড রোডে আমি 7 দিন। এটা তো আমাদেরকে টিজ করা হচ্ছে যাতে আমরা ঝাঁপিয়ে পড়ি। আর এই যে হকার উচ্ছেদ করা হচ্ছে, এই যে হিন্দুদের কলোনিতে ঘর মানা হলো, এই যে কোরবানিতে আমরা গোশ খেলাম না বলে, কোরবানি করবো না বলে হিন্দুরা যে আত্মহত্যা করলো, কত মানুষ দেনায় ডুবে বরবাদ হয়ে গেল, আমরা কেন চুপ করে আছি? দিলীপ ঘোষই আছে, মানে একটা অশিক্ষিত গাঁওয়ার যে ধরনের কথা বলতে পারে সেই ধরনের কথা বলছে। মানে ওই যে বলছে এরা কারা, হরিদাস পাল ইতিহাসটা জানুক। ভারতবর্ষটাকে ভারতবর্ষ বানিয়েছে মুসলমানরা। এই ভারতবর্ষে সেই গ্যাংটং রোড থেকে আরম্ভ করে, আদালত থেকে আরম্ভ করে, মুদ্রা ব্যবস্থা আরম্ভ করে, জমি জরিপ থেকে আরম্ভ করে যা কিছু ডেভেলপমেন্ট, মানে যাকে ভারত বলে উন্নত ভারতবর্ষ, যার জিডিপি ছিল 25 ওয়ার্ল্ডের বেস্ট, সেটা মুসলমানরা বানিয়েছিল। আর এই দেশকে ব্রিটিশদের থেকে উদ্ধার করা সব থেকে বেশি রক্ত মুসলমানরা দিয়েছে। সেখানে কোনো ঘোষ মোষের নাম আপনি ইন্ডিয়া গেটে দেখতে পাবেন না। এই বুজদিল সাভারকার 10 বার ক্ষমা চেয়েছিল ব্রিটিশদের কাছে, লিখিত ক্ষমা। আমাদেরকে এই ঘোষ এসে শেখাবে ভারতবর্ষের ইতিহাস, মুসলমানরা কি। এই অশিক্ষিত গাঁওয়ার, আপনি কোনো শিক্ষিত মানুষের কাছে যাবেন, মুসলমান না হিন্দু মানুষের কাছে যাবেন, তারা বলে দেবে এই দেশে মুসলমানদের অবদান কি। আসলে এইটা করতে চাচ্ছি, হিন্দুদের প্রচুর ঘর ভেঙেছে, দোকান ভেঙেছে, কলোনি ভেঙেছে, তছনছ করে দিয়েছে। তো
এখন কি করবে? এখন বলবে এই আমরা 7 দিন রেড রোড বন্ধ রাখবো, দেখবে আমাদের ক্ষমতা। মুসলমানদের দিনই হিন্দুদের জন্য এখন যোগা হবে 7 দিন ধরে, কেউ কিছু করার ক্ষমতা রাখবে না। এইটা হচ্ছে মুসলমান হিন্দুদের শান্ত পুরস্কার, যে তোমরা অনেক কষ্ট করেছো, তোমাদের বাড়িতে চুলো চড়ছে না। পশ্চিমবঙ্গের এক বিজেপি নেতা নাকি বলছেন যে মুসলমানরা নাকি হরিদাস কোন হরিদাস পাল। আরে দিলীপ ঘোষ, তোকে বলছি, তোর কে সাহস দিল যে সমস্ত মুসলিম সম্প্রদায়কে হরিদাস পাল বলার? তুই একটা অশিক্ষিত বর্বর, পেটে তো তোর বিদ্যে নেই, শিক্ষা তো তোর নেই, তা নাহলে গরুর দুধে সোনা পাস তুই? তোদের লজ্জা নাই? তোদের শরমও নেই যে এইভাবে একটা কোনো জাতিকে উদ্দেশ্য করে এভাবে তুই অপমান করতে পারিস? তুই কিসের রাজনীতি করিস? কিসের রাজনীতি করিস তুই? কি তোকে শিক্ষা দিয়েছে যে কোনো এক কমিউনিটিকে এভাবে গালাগালি করবে? তোর স্পর্ধা কত? তুই কে রে? তুই কে? এই মুসলিম সম্প্রদায়কে এই ধরনের কথা বলার অধিকার তোকে কে দিয়েছে? আগে উত্তরটা দে। তাহলে এপিজে আব্দুল কালাম সে হরিদাস পাল, তাই তো? সারা বিশ্বের মুসলিম তারা হরিদাস পাল। সেই হরিদাস পালদেরই পেট্রোল ডিজেল গ্যাস নিয়ে সারা ভারতবর্ষ চলছে। সেই হরিদাস পালকে না নিয়ে তো তোদের চলে না। তোদের পেটে শিক্ষা নেই। তোদের যে পার্টি, সেই পার্টি তোদেরকে এই শিক্ষা দিচ্ছে যে একটা সমাজকে তোমরা এইভাবে অপমান করতে? কে দিয়েছে তোকে এ ধরনের? মূর্খ, আবাল, চন্ডাল, গাঁজাখোর, তোর মতন নেতা যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করে, ভারতবর্ষ শেষ হয়ে যাবে। প্রত্যেকটা সম্প্রদায় মানুষকে নিয়ে চলাই হচ্ছে আমাদের সংস্কৃতি। মুসলিম সমাজকে টার্গেট করাটা ছাড়ো, নিজের চরকায় তেল দাও, নিজের পার্টিকে তেল দাও, উন্নয়ন করো, মানুষ তোমাকে ভালোবাসবে। এই ধরনের কোনো গন্ধ রাজনীতিতে করতে এসো না, তোমাকে বলে দেওয়া হচ্ছে। ঠিক আছে? মুসলিম সমাজকে তোমরা এতই ছোট পেয়ে গেছো, তুমি তাকে হরিদাস পাল বলে দেবে? পাকিস্তান চলে যাও, বাংলাদেশ চলে যাও নামাজ পড়তে। হ্যাঁ, তোর বাবার দেশ নাকি? আর ওনারা কে? হরিদাস পাল। তাদের জন্য রাস্তা আটকানো হবে, প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে। এটা ঠিকই আছে। বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। 1 বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। নতুন গরুর আমদানি হয়েছে, এরা কারুর কথা শোনে না। কথা বুঝতে পারছেন না? যে যদি হরিদাস পালদের অসুবিধা হয়, হরিদাস পালদের নিয়ে যদি অসুবিধা হয়, হরিদাস পালদের বলে দে, ওপেন ক্যামেরায় বলছি, হরিদাস পালদের যা ধন সম্পদ রাষ্ট্রীয় আপনার রাজ্য কোষাগারে রয়েছে সব বের করে দে। যে কোন মোল্লার ধন সম্পদ আমরা রাষ্ট্রীয় কোষাগারে রাখবো না, ওরা আলাদা। কথা বলছেন না কেন? দেখবি তোর আর কিছু নি কোলে, সব খালি হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? মোল্লাদের দিতে গেলে লাল কেল্লা দিয়ে দিতে হবে, মোল্লাদের দিতে গেলে ওই তাজমহল দিয়ে দিতে হবে, মোল্লাদের দিতে গেলে ওই আপনার জুম্মা মসজিদ দিয়ে দিতে হবে, মোল্লাদের দিতে গেলে বড় 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 ইনস্টিটিউট শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে, মোল্লাদের দিতে গেলে যে রাজ্য ভবনে আপনার রাজ্যসভায় যে বসে মিটিং করিস ওটাও আর থাকবে না, সব চলে আসবে। দেখবি কলিকাতার মেজরিটি সংখ্যক 40 নয় 70% কলিকাতা মোল্লাদের হয়ে যাবে। তখন কোথায় বকবি? বকার জায়গা নিত। এই গোটা পৃথিবীতে আল্লাহ মুসলমানদের আল্লাহ এত ক্যাপাবিলিটি দিয়েছে, এত পাওয়ার ইউনিটি আল্লাহ দিয়েছে। এই মুসলমানকে আল্লাহ পাক গোটা পৃথিবীর হৃৎপিণ্ড বানিয়ে দিয়েছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? যেটাকে আমরা হার্ট বলি, হার্ট। পৃথিবী শ্বাস প্রশ্বাস নিচ্ছে সব মুসলমানদের ওসিলায়। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? কথাটা বোঝাতে পারলাম না বোধহয়। গোটা পৃথিবীতে মুসলমানদের আল্লাহ এত পাওয়ার ইউনিটি দিয়েছে, এত ইউনিটি আল্লাহ এদেরকে দিয়েছে। এই মুসলমান 57টা বর্তমান দেশ আছে, মোল্লাদের 57টা রাষ্ট্র আছে। এই 57টা মোল্লা যদি এক জায়গায় হয়ে, এতটা এক জায়গায় হয়ে যদি এক হাতের সঙ্গে হাত মিলিয়ে বলে আমরা পৃথিবীর আর কোন দেশের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে, কান্ট্রির সঙ্গে আমরা লেনদেন করব না, এই 57টা মুসলমানদের কিচ্ছু যায় আসে না, কোনো ক্ষতি হবে না।
কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি বলে গোটা পৃথিবীর সঙ্গে আমরা যোগাযোগ ব্যবস্থা টোটাল আদান প্রদান বন্ধ করলাম, গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। তার একটা এক্সাম্পল দেওয়া যায় বর্তমান সিচুয়েশনে, ইরান। একটা মোল্লা শুধু খেপেছে, একটা মোল্লা খেপতেই বল 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 একটা মোল্লা খেপতেই বিশ্বের তাবড় দুটো নেতা মুখ থুবড়ে পড়ে। দেখুন, দিলীপ ঘোষ একটু দাবাং নেতা, দাবাং নেতা দাবাংয়ের মতো কথা বলেছে। এটা না বিজেপির নেতা হিসেবে বলেছে, না বিজেপি সরকার হিসেবে বলেছে। উনি দাবাং নেতা, দাবাংয়ের মতো কথা বলে। প্রথম কথা হচ্ছে যে ঈদের নামাজ, কুরবানির নামাজ, কুরবানি কুরবানি কুরবানি, আল্লাহ কা প্যারা হ্যায় কুরবানি, এই কুরবানির নামাজ হতো কোথা? রেড টুডে হতো না, চ্যালেঞ্জ করে বলছি। আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ চ্যালেঞ্জ করে বলছি, রেড টুডে নামাজ হতো না। তাহলে রেড টুডে আগে কোথা নামাজ হতো? নামাজ হতো স্বাধীনতার পরে খেলাফত কমিটির অধীনে পরিচালনায় তোমার শহীদ মিনার ময়দানে हर साल 2 बार नमाज हो तो एक ईद और दूसरा ईद उल जोहा बकरी ईद, 2 बार नमाज হতো শহীদ মিনার ময়দানে। এক বছর প্রচন্ড বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে শহীদ মিনার কোমর সমান পানি ভরে গেল। পানির উপরে তো বাবু নামাজ হয় না। সেই সময় খেলাফত কমিটির লোকেরা, মুসলমান, তারা সুভাষ চক্রবর্তী তার সাথে যোগাযোগ করে, সুলতান আহমেদ তার সাথে যোগাযোগ করে এবং বামফ্রন্টের মন্ত্রীর কাছে যোগাযোগ করে, এই বামফ্রন্টের মুখ্যমন্ত্রী তখন ওই শহীদ মিনার ময়দানের নামাজটা, ঈদের নামাজটা তাৎক্ষণিকভাবে, টেম্পোরারিভাবে, অস্থায়ীভাবে রেড রোডে নামাজ পড়তে দিল। তার শব্দগুলো শুনবেন, আজও আমার কাছে ডকুমেন্ট আছে, সরকারের কাছে আছে, আমি তার ফটোকপি তুলে নিয়েছি। তাৎক্ষণিক, কারণ সরকারের জিনিস কোনো ডিসিশন নিলে তার তাৎক্ষণিক, টেম্পোরারি, অস্থায়ী। তাহলে রেড রোডের নামাজটা অস্থায়ীভাবে দেওয়া হলো, তাৎক্ষণিক। এখন বন্যা হলো, একতলা বাড়ি ডুবে গেল, বাড়ির লোক ওই বন্যাতে ডুবেই পানিতে থাকবে, না গ্রামের কোনো দোতলা উঁচু বাড়িতে যাবে, নাকি স্কুলে যাবে? উঁচু জায়গায় যাবে। সেই স্কুলে যাক আর অন্য কারোর বাড়িতে যাক, সেই বাড়িটা কি তার হয়ে যাবে? না। ঠিক সেরকমভাবে রেড রোডের নামাজটাও অস্থায়ী। সিপিএম কংগ্রেসকে সরিয়ে রাজ্যের প্রধান বিরোধী দলের আসন পেয়েছে বিজেপি। রাজ্যের শাসক দল তৃণমূলকে বেগ দিতে মাঠে ময়দানে এখন পদ্ম শিবিরের নেতারা। শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা এখন প্রধান মুখ। আর এদের ভিড়ই নীরবে যেন হারিয়ে যাচ্ছেন আর এক নেতা, যিনি কিনা বাংলায় পদ্ম চাষের অন্যতম কাণ্ডারি ছিলেন। রাহুল সিনহার পর তিনি গেরুয়া ধ্বজা ধরে বাংলায় বিজেপির পায়ের তলার মাটি শক্ত করেছিলেন। আজ রাজনীতিতে তার পায়ের তলার মাটি এখন নড়বড়ে। কার কথা বলছি? আরে দিলীপ ঘোষের কথা বলছি। বিতর্ক যার পায়ে পায়ে ঘোরে। কেন তিনি রাজনীতির মূল স্রোত থেকে ক্রমশ পিছনের দিকে যাচ্ছেন? বিজেপির বড় বড় সভায় যখন আসন অলঙ্কৃত করতে দেখা যায় শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারদের, সেখানে কোথায় দিলীপ ঘোষ? তবে কি তিনি রাজনীতিতে চক্রান্তের শিকার? না হলে কেন একসময় বিজেপির মুখ হয়ে ওঠা নেতা সক্রিয় রাজনীতি থেকে গুরুত্ব হারাবেন? জানাবো আপনাদের, দেখতে থাকুন এই ভিডিও। একসময় বাংলায় বিজেপির জমি তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। তার চোখা চোখা বক্তব্য, বলিষ্ঠ গড়ন ও করে দেখানোর মানসিকতা বিজেপিকে অ্যাডভান্টেজ দিয়েছে বাংলার রাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায় সহ কোনো তৃণমূলের নেতাকেই তিনি ছেড়ে কথা বলতেন না। এমনকি নিজের দলের নেতাদেরও তুলোধনা করতে শোনা গেছে। বাংলার রাজনীতিতে
হট টপিক হিসাবে প্রথমেই দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং দিলীপ ঘোষের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে এবং মুসলিমদের আন্দোলনগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।